Losing time, I'm fading fast. I just wanna make it last. Try to let go of the past. I close my eyes, embrace the blast. Sleepless nights and headaches. হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম প্যাংগম। আমরা গতকাল রাতে এসে পৌঁছেছি প্যাংগমে, তোমরা দেখেছো। আর আজকে আমরা এখান থেকে চেক আউট করে বেরিয়ে যাব আবার লের উদ্দেশ্যে। চলো তাহলে আজকে দিনটা শুরু করা যাক। আজকে অনেকগুলোই সাইট সিন আছে, তার আগে আমাদের ব্রেকফাস্ট করতে হবে। এখানে ব্রেকফাস্টের অপশান সেরকম কিছু নেই, টুকটাক যেগুলো আছে তোমাদের সাথে শেয়ার করি। আর চলো যাই, আজকে দিনটা শুরু করি। আর পেছনে ওই পেছনে দেখা যাচ্ছে প্যাংগম লেক। আর এখন আজকের ওয়েদারটা অনেক বেশি বেটার, বেশ রোদ ঝলমলে দিনটা। তো দেখা যাক আজকের দিনটা কেমন কাটে আমাদের। চলো শুরু করি। প্যাংগমে আমাদের সকালের ব্রেকফাস্টটা ছিল খুবই সিম্পল, ছিল ব্ল্যাক কফি, আর আমার জন্য ছিল বাটার টোস্ট, আর অমিত আর রিবুর জন্য ছিল ম্যাগি। এই খেয়ে আমরা রওনা দিলাম আবার প্যাংগম লেকে একবার যাওয়ার জন্য। এই আমাদের হোমস্টে, যেটা চেক আউট করে আমরা বেরিয়ে যাচ্ছি। আর যাচ্ছি वो रास्ता के मनाली हाईवे कनेक्ट करता है। थोड़ा पैंगोंग में रुकना, ठीक है भैया। ফ্রোজেন প্যাংগম। হ্যাঁ, এটা দেখো প্যাংগং লেক পুরো জমে পুরো ভেঙে এসেছে, ঠিক আছে, সাবধান। আর ওই দিকটা হলো পুরো ফ্রোজেন হয়ে গেছে, এইদিকে অল্প অল্প একটু জলটা রয়েছে, ওপরের লেয়ারটা হালকা কাচের। জলটা মানে বরফটা মানে তোমার থকথকে বরফ। এই রোদটা পড়েছে তো সবে মাত্র। ফ্রোজেন প্যাংগমের এ দৃশ্য ভোলার নয়। ওই যে দূরের পাহাড়গুলো দেখতে পাচ্ছ, তার ঠিক পেছনেই রয়েছে আরও একটা দেশ। এই প্যাংগম লেক নিয়ে আমাদের ইন্ডিয়াতে এত ঝামেলা অশান্তি আরও একটা দেশের সাথে, তারপরে এই লেকের সৌন্দর্য যে আমরা ইন্ডিয়ানরা এত ভালো করে উপভোগ করতে পারছি, এই সবটাই কিন্তু ইন্ডিয়ান আর্মির জন্য। ইন্ডিয়ান আর্মি রয়েছে বলেই হয়তো আমরা আজকে এখানে দাঁড়িয়ে এই সৌন্দর্যটা উপভোগ করতে পারছি। রুদংমারের পরে আরও একটা চেক লিস্টে আমাদের টিক পড়লো, সেটা হলো এই ফ্রোজেন প্যাংগমকে চাক্ষুষ দেখার অভিজ্ঞতা। ফাইনালি প্যাংগং লেকে বিদায় জানানোর টাইম হয়ে গেছে। আমরা সেকেন্ড ডে আবার প্যাংগংয়ে এসেছি। সকালবেলা এত সুন্দর রোদ উঠেছে, ফ্রোজেন প্যাংগংকে দেখতে আলাদাই লাগছে। আমরাও যাব, চলো যাওয়া যাক লাস্ট বারের জন্য। জানি না আবার কবে আসতে পারবো, যাওয়া যাক চলো। তো প্যাংগম দেখে আমরা এখন যাচ্ছি হলো খারদুংলা পাসের পরে চাংলা পাস হয়ে আমরা যাব হলো ওই যে র্যাঞ্চো স্কুল, সেইটাতে যেখানে 3 ইডিয়টসের শুটিং হয়েছিল আর কি, লাস্ট পার্টটা। তো ওইখানটায় যাব এবং সেইখান থেকে আরও কিছু ছোটোখাটো স্পট আছে, ওইগুলো হয়ে আমরা লেতে পৌঁছাবো। আপাতত দেখাচ্ছি দূরে একটা বরফে ঢাকা পাহাড় দেখা যাচ্ছে, ওইটাই হলো চাংলা পাস। তো দেখাচ্ছি ব্যাক ক্যামেরা দিয়ে। এইখানে দেখলাম আমরা একটা খুব সুন্দর জিনিস,
রাস্তার ঠিক ডান দিকে যে সাদা অংশটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু কোনো ল্যান্ড নয়, এটা হলো একটা নদী যেটা এখন পুরো জমে বরফ হয়ে গেছে। আর এটার ওপর দিয়ে লিটারালি হাঁটা যাচ্ছে। আমরা এইখানেই নেমেছিলাম, চলো তোমাদেরকে দেখাই। This is a river fully frozen. পুরো নদীর মধ্যে দাঁড়িয়ে ঢুকে যাবি, যাস না। নদীর মাঝখানে দাঁড়িয়ে আমরা, এটা পুরো নদী ফ্রোজেন হয়ে গেছে। তো আমরা পৌঁছে গেছি এখন চাংলা পাসে। আর চারিদিকটাই এখন পুরো সাদা, বরফে ঢাকা। দারুণ লাগছে চারিদিকটা দেখতে। বেশি কথা বলা যাবে না এখানে, কথা কম। আর তোমাদের দেখাই একটুখানি, চলো। আর চারিদিকে বরফগুলো পুরো ফ্রেশ বরফ। হ্যাঁ, আমরা এখন চাংলা ক্যাফেটেরিয়ার সামনে। ক্যাফেটেরিয়ার অবস্থা দেখো, ক্যাফেটেরিয়াটা এখন পুরোপুরি ক্লোজড। এখন অবধি এই সিজনে এখন অবধি খোলেইনি চাংলা ক্যাফেটেরিয়া। হাইট হচ্ছে 17,586 ফিট। সামনে অবস্থা দেখতেই পাচ্ছে তোমরা, জল আছে সাবধানে। এই অবস্থা থাকলে ক্যাফেটেরিয়া কি করে খুলবে? তো আমরা এখন যাচ্ছি হচ্ছে টয়লেটে। মাস্ট নিডেড, এত জল খেয়েছি আমরা অ্যাক্লিমেটাইজ হওয়ার জন্য। যেখানে সেখানে দাঁড়াচ্ছি, যাচ্ছি। বাবা, এটা একটু রিস্কি ব্যাপার স্যাপার। পুরো ওপেন। प्रभु, हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदी, ये क्या हुआ? गले अपनी बर्फ आ गया। এই পুরো ট্রিপে এই হচ্ছে তাসি দাদা, যে আমাদের ড্রাইভার। খুব ভালো করে আমাদের এই ট্রিপটা পুরো ঘুরিয়েছে। এই তাসি দাদার নাম্বার আমরা দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, তোমরা চাইলে সেখান থেকে চেক করতে পারো। দাদা খুব ভালো, খুব হেল্পফুল। পুরো ট্রিপটা আমাদের খুব ভালো করে ঘুরিয়েছে, প্রত্যেকটা জায়গা খুব সুন্দর করে ঘুরিয়েছে। একটুও বিরক্ত হয়নি। আমরা যেখানে বলেছি দাঁড়াতে ফটো তোলার জন্য সেখানেই দাঁড়িয়েছে। যেখানে যখন যতক্ষণ বসে দাঁড়িয়েছি, যত ফটো তুলেছি, দাদা কিছু বলেনি। তো চলো বেরোনো যাক। দাদার কন্ট্যাক্ট ডিটেলস আর গাড়ির ডিটেলস আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চেক করতে পারো। আছি আমরা
ना ना আমরা ঠিক ठीक से में आके सब कुछ ठीक है ঠিকসে মনস্থিতিতে আমরা এখন আছি। প্রোনাউন্সিয়েশন যদি ভুল হয়ে থাকে সরি, আমি নিচে নামটা পুরোটা লিখে দেব। আর এইটা কিন্তু বেশ অনেকখানি উপরে, আর প্রায় 50টা সিঁড়ি উপরে উঠতে হবে। জানি না কতটা উঠতে পারবো, দেখাচ্ছি তোমাদের। We are entering to the Rancher School. We went to without permission. তো এই আমরা চলে এসেছি এখন র্যাঞ্চো স্কুল লাদাখ। চলো ভেতরে এন্ট্রি করা যাক। এখানে এদের ক্লাসরুমগুলো কেমন কি আছে, সব প্যাটার্নসগুলো সব করা আছে। আচ্ছা, এগুলো ওদের স্কুলের সব জামা কাপড়। আমরা আছি এখন ঠিক এই জায়গাটাতে, যেখানে কি করেছিল তোমরা আশা করি জানো। এই জায়গাটাতে আমরা ফটো তুলবো এখন। চলো। এই জায়গাটাও বেশ কিন্তু অন্যরকমের। ওই সাইডে পুরো বরফের পাহাড়গুলো রয়েছে। আর আমরা প্যাঙ্গম লেকের ওখানে এইগুলোতে বসে তুলিনি, কারণ ওগুলো চার্জেবল ছিল। এক একটা সিটে বসার জন্য 100 রুপিস করে নিচ্ছিল, বাট এখানে কিন্তু এগুলো সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। জন্য ভাবছি এখানটাতেই বসে তুলবো। আর আমরা এখানে নেমে আসার পরে কিন্তু আমাদের হেডেক বা অন্যান্য যা যা প্রবলেম হচ্ছিল সেগুলো কিন্তু অনেকটাই কমে গেছে। আর মেডিসিন তো আমরা সকালবেলা নিয়েছিলাম, ওই জন্য খুব একটা অসুবিধা হচ্ছে না এখন আর। আর এখান থেকে লে আর বেশিক্ষণ দূরে নয়, আমাদের হোটেল আর কি বেশিক্ষণ দূরে নয়, জাস্ট কিছুক্ষণের দূরত্ব। চলো দেখিয়ে দিই তোমাদের একটু জায়গাটা, আর ফটো হচ্ছে তুলে নিই। কেমন লাগছে অমিত? একটা জিনিস ভালোই লাগছে। একটা জিনিস ব্যাপার হচ্ছে, লোকে ওই সামনে আমি তোমায় দেখাচ্ছি, লোকে ডান দিকের পাশেটা চুলকে চোখে ডান দিকের রংটাই উঠে গেছে, ওটাই আমার চোখে পড়লো। এর মতন হয়ে গেছে। এই হলটা কিন্তু সম্পূর্ণ মানে সত্যিকারের কিন্তু এর পেছনে কিন্তু কিছু রুম বা কিছু নেই, শুধু এই ওয়ালটাই শুধু দাঁড়িয়ে আছে। তবে পেছনে নিয়ে গিয়ে দেখাই। বাহ, আমি তো এখানে বসে পড়েছে সিটে। এই না আছে, কিন্তু পেছন দিকটায় কোনো কিছু নেই, ওইটা পুরো ফাঁকা, মানে চালটা কিছু নেই, পুরো ফাঁকা এখানটায়। হ্যাঁ হ্যাঁ, পুরো ফাঁকা, কোনো চাল নেই এখানটা, কোনো চাল নেই, পুরো ফাঁকা এটা। যাই হোক, চলো আমরা একটু ফটোস ভিডিওস তুলে নিই, তারপরে আবার দেখা করছি তোদের সাথে।
মনেস্ট্রিটা। এই মনেস্ট্রিটা ওঠার জন্য ওই রাস্তা ওই অবধি গাড়ি যাবে, তারপরে আরও 3 তলা অবধি হেঁটে উঠতে হবে। আর তুই দেখতে পারো এইটা হলো ওই বুদ্ধ মূর্তিটা, আর নিচে আছে হলো এই লেকটা। ওই গ্লেসিয়ারের হাওয়াটা না সম্পূর্ণ এই দিকটাতে আসছে, যেন দেখো কি লেভেলের। বাবা ভীষণ হাওয়া, ভীষণ। ওপরটা এত ঠান্ডা, এই ওপরটা, যে আমরা বেশিক্ষণ বসতে পারলাম না, নেমে চলে আসলাম। আমি তো জ্যাকেটটা খুলে দিয়েছি, শুধুমাত্র সোয়েটার পরে আছি, তো ওই জন্য। আর আমরা মোটামুটি সবাই ভেতরে 3টে করে জামা কাপড় পরে আছি, এখন আমি 2টো আছি, এর ওপরে আরও একটা ছিল। এরা 2জন 2 করে পরেছে, বাট আমি 3টে। কারণ নাহলে এখানে সারভাইভ করাটা ভীষণ টাফ। আর এই লেকের জলের মধ্যে না মাছ একদম ভর্তি, তোমাকে দেখাচ্ছি। আর এই মাছগুলোকে কিন্তু কোনোভাবে ফিড করানো যাবে না। আমি ভাবছিলাম যে গায়ে থেকে একটু মুড়ি, প্যাকেট থেকে একটু মুড়ি নিয়ে আসি, ওদেরকে একটু দিই, বাট এখানে পুরো লেখা আছে স্পষ্ট যে আউটসাইড ফুড ইজ নট অ্যালাউড ফর ফিশ। দেখাচ্ছি তোমাদেরকে, ওই দেখো, যদি তোমরা দেখতে পারো ক্যামেরায় মাছগুলো, প্রচুর মাছ ভর্তি একদম। আমার মনে হয় যতটা সম্ভব এই মাছগুলো মনেস্ট্রি থেকেই হয়তো ওরা মেনটেন করে। আর এই হলো পুরো এরিয়াটা। চলো, চলে এসেছে আমাদের খাবার। রয়েছে এখানে চিকেন হাক্কা নুডলস, আর সাথে এখানে প্যান ফ্রাইড মোমো। আসুক, আরও কিছু খাবার দিয়েছি, তারপর ওনার সাথে শেয়ার করছি। আর চলে এসছে হলো আমাদের এখানে ফ্রাইড রাইস, চাউমিন আর মোমো তো আগেই দেখিয়ে দিয়েছিলাম, আর এসছে এখানে ফ্রেঞ্চ ফ্রাইস। চলো শুরু করা। তাহলে চলো আজকের ভিডিওটাও এখানে শেষ করি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, মানে লেটে শেষ সন্ধ্যাটা আমরা কিভাবে কাটালাম সেই ভিডিও নিয়ে। এই ভিডিওটা কেমন লাগলো জানিও কিন্তু কমেন্টে লিখে, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে একটা লাইক শেয়ার অবশ্যই করে দিও। চলো টাটা।